আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো সিম্ফনি ইনোভা 30 এটা এসপিডি ইউনিসক সিপিইউ, এটা অনেক টুলসে সাপোর্ট নেয় বা অনেকের কাছে টুলস নেই। তো এটা আপনারা অনলি 10 অথবা 15 MB একটি ফাইল ডাউনলোড করে আপনার এফআরপি লগ অথবা ফোনের ভেতরে যে কোনো লগ, হার্ড পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড, প্রাইভেসি, এই লগগুলো কিন্তু আপনারা খুলতে পারবেন। এটা পুরা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করা লাগবে না, জাস্ট 10-15 MB একটা ছোটো ফাইল ডাউনলোড করে আপনি কাজটা করতে পারবেন। তো এই লকটা মূলত আসে আমরা ফোন যখন রিকভারি মোডে হার্ড রিসেট দিই বা সেটিং থেকে ফ্যাক্টরি রিসেট দিই, তারপরে সেট আপ করতে গেলে দেখা যায় যে গুগল ফ্যাক্টরি রিসেট যে প্রোটেকশন এফআরপি লক বা জিমেল লক যেটা বলেন, সেটা কিন্তু চলে আসে। তো এটার জন্য সর্বপ্রথম আপনার কাছে একটা পিসি বা ল্যাপটপ লাগবে। আর আপনার পিসিতে যদি স্পেডরাম ড্রাইভার ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে স্পেডরাম ড্রাইভার ইনস্টল করে নিতে হবে। লিঙ্কটিও আমি এখানে দিয়ে দিয়েছি, যে আপনি এখান থেকে এসপিডি ড্রাইভারটা ডাউনলোড করে, এটা লেটেস্ট ড্রাইভার, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। 32 বিট 64 বিট দুইটাই জন্যই দেওয়া আছে। তারপর আপনারা ইনোভা 30 এফআরপি ফাইলটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ফাইলটি এক্সট্রা করার পরে আপনার এসপিডি ফ্লাশ টুল দেওয়া থাকবে ফাইলের সাথে। তো এসপিডি টুলটা ওপেন করবেন এবং লোড বাটনে ক্লিক দিয়ে আপনারা ব্যাক ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে স্টার্ট বাটনে ক্লিক দিবেন। আপনার ফোনে মিনিমাম চার্জ 30% হতে হবে সর্বনিম্ন। একটা সফটওয়্যারে কাজ করতে গেলে ব্যাটারিতে যতটা পারেন, যতটা সম্ভব চার্জ আপনারা বাড়ায় তারপরে সফটওয়্যারে কাজ করবেন। তো তারপরে আপনার ফোনটা পাওয়ার অফ করে দিবেন, দিয়ে ভলিউম আপ এবং ডাউন দুইটা বাটন একসাথে প্রেস করে আপনারা ইউএসবি কেবল পিসির সাথে কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার পিসিতে এসপিডি ড্রাইভার পাবে এবং টুলস আপনার ওই এফআরপি ফাইলটা ফ্লাশ করে দিবে। তো ফ্লাশ হওয়ার পরপরই ফোনটা অন করবেন, অন করে সেট আপ করবেন, জাস্ট এতটুকুই। এতে আপনার ফোনের এফআরপি লকটা রিমুভ হয়ে যাবে। এটা কোনো ধরনের বক্স টং করার প্রয়োজন নেই, জাস্ট এসপিডি টুল দিয়ে আপনার ইউজ করে লকটা আনলক করতে পারবেন।